So hey everyone, again welcome back to my YouTube channel and also my Facebook page. So আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা আমার ছিল মায়াপুর নবদ্বীপের সেকেন্ড ডে। সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে, আরতিটা দেখতে যাব। সো এই কারণে আমি একা একাই হাঁটছি, কেননা অলরেডি অনেকে চলে এসছে, মানে আমার দাদু দিদা যারা গেছিল সবাই অলরেডি মন্দিরে পৌঁছে গেছে। আমি একমাত্র লেট ছিলাম আর আমার পেছন দিকে সুরভি আসছিল। মন্দিরে তো আমি পৌঁছে গেছিলাম, বাট আমার আসার কথা ছিল ভোর 4:30টার সময়, যে কারণে আমি ঘুম থেকে উঠতে পারিনি। রাত্রে একটু লেট করে ঘুমিয়েছিলাম, ওই কারণে আমি ঘুম থেকে উঠতে পারিনি। তো একটু লেট হয়ে গেছিল, বাট স্টিল আরতি হচ্ছিল যখন আমি যাই। তো এখানে দেখছি অনেকে বাড়ি যাচ্ছে, মানে হয়ে গেছে হয়তো তাদের ট্যুর কমপ্লিট, তো বাড়ি যাচ্ছিল। আর এইখানে একটা ঠাকুমা আর নাতনি মিলে মন্দিরে যাচ্ছিল, আমার সাথে সাথে যাচ্ছিল হেঁটে হেঁটে। মন্দিরের ভেতরে তো আমি চলে এসেছি, বাট এখানে ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই বাইরে একটু ভিডিওস বানাচ্ছিলাম। মানে আমি এটা ঘুরে এসে তারপর আমি ভিডিওসটা বানাচ্ছিলাম আরতি দেখে আসার পরে। সো গাইস, এখন বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। সো আমরা একটু ভিডিওস বানাচ্ছি। আমরা এসেছিলাম, ঘুরলাম ফিরলাম, ভিডিও তো ফোনে অ্যালাউ নেই, সো এই কারণে। আর ওয়েদারটা খুব ভালো, কিন্তু প্রচণ্ড রোদ। তো ঠিক আছে, একটুক্ষণ ভিডিওস বানাই, তারপর দেখা হচ্ছে। হিয়ার ইজ আওয়ার মায়াপুর। গাইস, এই জায়গাটা এত ভালো, মনে হচ্ছে সারাদিন এইখানেই বসে থাকি। এই মহিলা বসে আছে, কি ভালো জায়গাটা। I love this place. মানে স্পেশালি এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। ভালো না? এখানেই বসে থাকি মনে হচ্ছে, বাট খিদে পাচ্ছে। কটা বাজে? 9টা বেজে গেছে। সানশাইন আর দুটো ছবি তুলি, তারপর চলে যাবো। ঘোরাঘুরি প্রায় আমাদের কমপ্লিট মন্দিরে। তো এরপর আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করবো বলে। আর এই যে লক্ষ্মীনারায়ণ হোটেলটা দেখতে পাচ্ছ, এখানে কি দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। এটা একদম ঠিক মায়াপুর মন্দিরের অপোজিটেই। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইটুকু ডিস্টেন্স পায়ে হাঁটা, মানে জাস্ট 1 সেকেন্ডে। গাইস, আওয়ার ডিশ, আওয়ার ব্রেকফাস্ট, ঝোল ঝোল আলুর তরকারি। প্লিজ সেন্ড মি লঙ্কা। লঙ্কা, হ্যাঁ, আমার বর্তি ছেলে মনে হচ্ছে সংসার করতেছে না। তো আমরা এখানে খেয়েও নিয়েছি, আর ভাইয়ের জন্য অলরেডি প্যাক করে নিয়েছি, কেননা ও আসেনি, ও ঘুমাচ্ছিল। ও বলেছে আমার জন্য ব্রেকফাস্টটা প্যাক করিয়ে আনবি, মানে কি অবস্থা ভাবো। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর রুমে এসে আমি একটু নেল পলিশ পরছিলাম, কারণ আমার নেল পলিশ গুলো উঠে যাচ্ছিল। সো এই কারণে আমি একটু নেল পলিশটা পরে নিলাম। আর ভাইয়ের জন্য তো অলরেডি খাবার নিয়ে চলে এসেছি, তো ও খাচ্ছিল। আর সুরভি, ও ঘুমাচ্ছিল, কারণ ও অনেক সকাল সকাল উঠেছে, তার নাকি ঘুম পেয়ে গেছে। যাই হোক, এরপর আমরা একটু বেরোবো শপিং করতে, মানে যেহেতু ঘুরতে এসেছি, তো বাড়ির লোকের জন্য কিছু টুকটাক জিনিস নিয়ে যাওয়ার ছিল। সো এই কারণে আমরা একটু মার্কেট ভিজিট করতে বেরিয়েছিলাম, কোথায় কি আছে না আছে। সো এখানে আমরা ঘাগরা কিনবো বলে ঠিক করেছিলাম। তো আর এত বীভৎস পরিমাণে রৌদ্র ছিল, সে বলার বাইরে, প্রচন্ড রৌদ্র ছিল। আর আমি যে টাইমটা দেখেছিলাম তখন অতটাও শীত পড়েনি, এখন যতটা পরিমাণে শীত। আমি দিওয়ালির আগে আগেটা গেছিলাম। সো এখন আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, আমার গলা পুরো ভাঙা। তো তোমরা দেখতে থাকো। তো মায়াপুরে এসে তোমরা একটু বার্গেন করবে, কেননা এখানে যে দামটা বলে সেটার থেকে অনেকটাই কমে ওরা দেয়। মানে প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা চার্জেস, মানে সব দোকানেই যে একই রকম ড্রেসের প্রাইস হবে ওরকম একদমই না। তোমরা অনেক দোকান ঘুরে তারপর তোমরা ড্রেস কেনো। আমি আমার মানে অ্যাডভাইস যদি নিতে চাও আমি বলবো। সো আমাদের ড্রেস কেনা তো কমপ্লিট, দুপুর হয়ে গেছিল। তো এরপর আমরা যে মঠটাতে সবাই ছিল সেখানে এসেছি লাঞ্চ করবো বলে। সো এখানে এসে তারপর এখানে এসে দেখছি সবাই বসে গেছে অলরেডি। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল,
এখানে সবাই বসে আছে আর আমাকে ভাই বলছে চল বিরিয়ানি খাবো, আগের দিন বিরিয়ানি খেয়েছি আজকেও বিরিয়ানি খাবো। বলছি কেন, এখানে তো দিচ্ছে যখন এখানে খাবো না কেন, অদ্ভুত তো। তো আমরা এখানে একটু গল্প করছিলাম, দেন তারপর আমরা খেতে বসলাম। তো খেয়ে দিয়েই আমরা বেরোবো নবদ্বীপ যাওয়ার জন্য, কেননা একটু তাড়াতাড়ি বেরোবো, ওখানে যেতে যেতে প্রায় সন্ধে না হয়ে যায়। সো এই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোতাম। তো আমাদের এখানে ফ্রাইড রাইস, চিলি, সোয়া এগুলো খেয়েছিলাম। তারপর দুপুরবেলা এসে জাস্ট একটু রেস্ট নিয়েছি, তারপরেই বেরিয়ে পড়েছি। অলরেডি 4টার গায়ে গায়ে আমরা বেরিয়েছিলাম। তো এখান থেকে নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চেই যেতে হয়, লঞ্চ বা নৌকা তোমরা যে যেটাতে পারবে। তো আমি যখন ফার্স্ট টাইম মায়াপুর এসেছিলাম, এখান থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠবেন। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। এইটা ওইদিকে দেখবে, কিন্তু এটা এখানে রেখে দাও। এটাই উঠবি তো। ছেড়ে দিল। ছেড়ে দিল, ছেড়ে দিল, উঠো তো, লেট করলে হয়। 2017-তে যখন আমি ফার্স্ট টাইম মায়াপুর নবদ্বীপ আসি, তখন আমি নৌকাতে করেই ভিজিট করেছিলাম নবদ্বীপটা। আর আমার নৌকাতে খুব উঠতে ভালো লাগে। আর লঞ্চটা তো একঘেয়েমি, লঞ্চে কলকাতার লঞ্চও যেমন এখানে লঞ্চও তেমনই, কোনো ফারাক নেই আদার্স। তো তোমরা যেটাতে ইচ্ছে যেতে পারো, লঞ্চ বা নৌকো। আমি তো নৌকাটাই প্রেফার করবো। এবার যাদের নৌকাতে ভয় আছে তাদের তো অবশ্যই লঞ্চে যাওয়াই উচিত, আর যাদের জলে ভয় আছে তাদের যাওয়াই উচিত না। যাই হোক, তো চলো যাওয়া যাক। দিদা টিকিট রাখছো তো? তো এখানে আমরা তো হেঁটে হেঁটে ঘুরতে পারবো না, তো এই কারণে আমরা টোটো করেছিলাম। টোটো, অটো যেটা খুশি তোমরা এখানে করতে পারো, এখানে পুরো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমি ওখানে ভিডিওটা করতে পারিনি, সো আমি বলে দিচ্ছি। তো এখানে একটু দেখে শুনে বার্গেন করবে, ওরা যাই তাই দাম বলে। সো 8টা মন্দির আমরা ঘুরেছিলাম। আর 2017-তে যখন আমি এসেছিলাম তখন আমরা হেঁটে হেঁটেই এই মন্দিরটা এসেছিলাম। এটা কাছাকাছি মন্দিরগুলো, বাট বয়স্ক লোক থাকলে হাঁটা একটু টাফ হয়ে যায়। সো এখানে অনেক মন্দিরগুলোই তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি, সেগুলো আমি শর্টসে শেয়ার করব মন্দিরগুলো। আর এখানে কয়েকটা মন্দিরই আমি দেখিয়েছি। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো কে কে তোমরা মায়াপুর গেছো আর নবদ্বীপ ধাম গেছো। তো আমিও জানি তোমরা কে কে গেছো। তো এখানে আমরা গিয়ে একটু ভিডিওস, ছবি সব তুলছিলাম। আর এইখানটা যেটা মন্দিরটা এখন দেখাচ্ছি, এখানে একটা 60 ফুটের পুরো মহাপ্রভুর একটা স্ট্যাচু টাইপের আছে, বানানো হয়েছে। এটা আমি দেখিনি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই যে এটা কি দারুণ দেখতে, বাট এখানে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছিল আর লাইটিং গুলো হচ্ছিল, ভালোই লাগছিল দেখতে। আর এখানে কত কিউট কিউট মাছলি আছে, কি দারুণ লাগছিল দেখতে। সো তোমরা দেখতে থাকো। মাল রেগে যে
তো আমাদের মন্দিরগুলো ভিজিট করতে করতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিল। তো এইটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। তো এটাও আমি আলাদা করে শর্টস একটা শেয়ার করব। এটা পুরো সোনা দিয়ে তৈরি করা এই গৌরাঙ্গের মূর্তিটা। খুব সুন্দর দেখতে একদম। আর এখানটা পুরো গেট লাগানো ছিল, এখানে একদম ঢোকা নিষিদ্ধ, আর এখানে ফটো তোলাও নিষিদ্ধ, বাট আমি তো তুলেছি। তো তোমাদেরকে না হলে দেখাবো কি করে, তাই না? আর জানতে পারলে আমার কতগুলো যে ফাইন হতো তার কোনো আইডিয়া নেই। যাই হোক, তো এইখানে মন্দির থেকে বেরিয়েই তারপর এখানে তিলক সেবা হচ্ছিল। তো সকালবেলাও আমি করেছিলাম, সন্ধ্যাবেলাও ভাবলাম, তো এটা করা হয়নি, তো এটা করে নিই। তো তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, বাট আমার ইচ্ছে হলো তাই জন্য আমি এটা করেছি। সো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট। তো এরপর বাড়ি আসার পালা। তো আমরা যেহেতু লঞ্চে গেছিলাম, তো আসার সময় ভাবলাম যে নৌকোতে করেই যাই, দুটোই হবে, লঞ্চে যাওয়াটাও হলো আর আমার ইচ্ছেটাও রইলো নৌকাতে ফিরে আসা। তো নৌকাতে ফিরে আসছিলাম আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাট তখন একটু রাত্রের দিকে হালকা হালকা শীত পড়েছিল, মানে খুব একটাও দিওয়ালির আগেতে যেমন ঠান্ডা হয় আর কি, তেমনি পড়েছিল। খুব সুন্দর লাগছিল। আমি তো নৌকাই প্রেফার করব। তোমরা যদি ভয় না পাও নৌকোতে, তো তোমরা নৌকোতেই যাও। তো রাত্রে ডিনার করার জন্য আমরা এসেছিলাম জগন্নাথের ভাইরাল যে বিরিয়ানিটা মায়াপুরের ওখানে। তো এখানে সোমবার বন্ধ ছিল আর এটা তার পরের দিন মঙ্গলবার। তো ওই কারণে, বন্ধ থাকার কারণে আগের দিন পাইনি, তো এই দিন এসেছিলাম। বাট এখানে বিরিয়ানি আমার খুব একটাও ভালো লাগেনি, যতটা লোক আহা উহু করে তেমন কিছুই না, বাট ডিনার করতেই হতো, পেটের জ্বালা বড় জ্বালা। সো ওই কারণে। আর এখানে নাকি নাম লিখিয়ে তারপর বিরিয়ানি পাওয়া যায় যতটুকু বুঝলাম, আর বাদ বাকি জনের বিরিয়ানি না পাওয়ারই চান্স বেশি থাকে। সো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, রাধে রাধে।